আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুল্লা ইয়া নারু, ওরা যখন আমার ইব্রাহিমকে, ওই বহুত্ববাদীর দল যখন আমার ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করছিল, ইব্রাহিম তো কারোর কাছে সাহায্য চাননি, আমার নবী ইব্রাহিম কারোর কাছে মদদ চাননি। আমি আল্লাহ শুধু আমার কাছেই তিনি সাহায্য চেয়েছেন, আমার কাছেই তিনি মদদ চেয়েছেন। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইব্রাহিমের আবেদনকে কবুল করে নিয়ে আমি বলেছিলাম অকুল্লা, এবং আমি বলেছিলাম ইয়া নারু, হে আগুন, কুনি বারদান, কুনি বারদান, তুই ঠান্ডা হয়ে যা। এত বেশি ঠান্ডা যেন হবি না যাতে আবার শীতলতায় আমার ইব্রাহিমের কষ্ট হয়। পরে আল্লাহ আবার বললেন ওয়াসালামান, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। আবার বলেছেন ওমান আসানি, কিন্তু যে মানুষটি আমার বিরোধিতা করেছেন, যে মানুষটি আমার আনুগত্য করেননি, ফাইন্নাকা গফুরুর রহিম। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ, দুনিয়ার যে মানুষটি আমার আনুগত্যহীনতার পরিচয় দিয়েছেন, ফাইন্নাকা গফুরুর রহিম, নিশ্চয়ই ওই মানুষটির জন্য আপনি ক্ষমাকারী এবং দয়াময়। এটা হলো সূরা ইব্রাহিমের ৩৬ নম্বর আয়াতের অনুবাদ। দেখুন, যদি আমরা এই আয়াতগুলোর, এই ছেলে ওসব পকেটে রেখে দেয়, তুই সামনে চেয়ারে চলে, এই তুমি পকেটে ঢোকাও, খেলার জিনিস পকেটে ঢোকাও। ইসলাম থেকে আমরাও দূরে, আমাদের বাচ্চারাও ইসলামের মূল স্রোত থেকে প্রায় হারিয়ে যাওয়ার পথে। চলুন আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আয়াতে পাকগুলির প্রেক্ষাপট আপনাদেরকে পেশ করি। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন ইরাকের বাবেল শহরে। কোথায়? বর্তমান যেটাকে আমরা ইরাক বলছি, এই ইরাকের এক শহরের নাম ছিল বাবেল। এই বাবেল শহরে ইব্রাহিম নবী জন্ম নিয়েছিলেন। পৃথিবীতে সব নবীদের কাজ হলো একত্ববাদের প্রতিষ্ঠা করা।
এবং বহুত্ববাদকে দূরে সরিয়ে দাও। তো যে জাতির কাছে আল্লাহ ইব্রাহিম নবীকে পাঠিয়েছিলেন, সেই জাতির সকলেই ছিল বহুত্ববাদের অনুসারী। আর একত্ববাদ ভিন্ন, বহুত্ববাদের কোনো জায়গা ইসলামে নেই। ইসলাম স্বীকৃতি দেয় এক একক আল্লাহ পাকের পূজার্চনা। তিনি এটাও বলেন যে তিনি ব্যতীত ইবাদতের হকদার কেউ নন। তিনি যখন তার জাতিকে একথা বোঝাতে চাইলেন, ওই ইরাকের বাবেল শহরে তো জনগণ ক্ষেপে উঠল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে। তার কাছে সবচাইতে বড় কষ্টের ছিল যে তিনি তার নিজের বাবাকেও পথে ফেরাতে পারেননি। তিনি যে মানুষের কাছে দাওয়াত দেবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো, বলুন, উপাস্য। উপাস্যের মর্ম হলো উপাস্য তিনি যিনি উপাসনা পাওয়ার যোগ্যতা রাখেন, যিনি সাজদা পাওয়ার হকদার। তো পৃথিবীর সব নবী রাসূলের বক্তব্য তো একই, সেম। বাট ইব্রাহিম নবী যখন দেখলেন যে বাবেলের মানুষেরা যা বিরোধিতা করছে তো করছে, তার সবচাইতে বড় বিরোধী তার নিজের বাবা। তাফসীরকারকদের কেউ কেউ লিখেছেন ওখানে বাবার মর্ম হলো চাচা। কারণ আমাদের দেশেও দেখবেন কখনো কখনো চাচাকেও আমরা বাপ বলি, হ্যাঁ না বলবেন তো? এই জন্য তাফসীরকারকদের কেউ বলেছেন যে ইব্রাহিম নবীর সবচাইতে বড় বিরোধী তার বাবা। কেউ কেউ বলেছেন যে বাবার মর্ম, বলুন, চাচা। এরা সবাই হলো বহুত্ববাদের পূজারী। ঠিক এই হাজারো বহুত্ববাদীদের মাঝেই আল্লাহ একত্ববাদের প্রচার করতে, একত্ববাদের মানি শোনাতে
ইরাকের ওই বাবেল শহরে পাঠিয়েছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। আর তিনি অর্থাৎ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই বাবেল শহরে এসে তিনি যথাযথভাবে তার দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে ওই বাবেল শহরে। কি কঠিন পরিবেশ! জীবন্ত অবস্থায় ইব্রাহিম নবীকে নিক্ষেপ করা হচ্ছে দাও দাও করে জ্বলছে এমন আগুনে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুল্লা ইয়া নারু, ওরা যখন আমার ইব্রাহিমকে, ওই বহুত্ববাদীর দল যখন আমার ইব্রাহিমকে আগুনের ভিতরে নিক্ষেপ করছিল, ইব্রাহিম তো কারোর কাছে সাহায্য চাননি, আমার নবী ইব্রাহিম কারোর কাছে মদদ চাননি। আমি আল্লাহ শুধু আমার কাছেই তিনি সাহায্য চেয়েছেন, আমার কাছেই তিনি মদদ চেয়েছেন। তাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইব্রাহিমের আবেদনকে কবুল করে নিয়ে আমি বলেছিলাম অকুল্লা, এবং আমি বলেছিলাম ইয়া নারু, হে আগুন, কুনি বারদান, কুনি বারদান, তুই ঠান্ডা হয়ে যা। এত বেশি ঠান্ডা যেন হবি না যাতে আবার শীতলতায় আমার ইব্রাহিমের কষ্ট হয়। পরে আল্লাহ আবার বললেন ওয়াসালামান, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, শুধু ঠান্ডা না, এমন ঠান্ডা যেটা শান্তি দানকারী। আগুন যেন বলল আল্লাহ আমি কার জন্য ঠান্ডা হয়ে যাব, আমি কার জন্য শান্তিদায়ক হয়ে যাব। মহান আল্লাহ বললেন কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। মহান আল্লাহ বললেন আমার ইব্রাহিমের জন্য। আর একটু মন খুলে বলেন, আর বাস্তবটা তাই হলো। আগুন ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। আসলে ক্ষমতা তো আগুনের নয়, ক্ষমতা কার? হাদিস শরীফ এ ব্যাপারে ইরশাদ করেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মান কানা লিল্লাহ, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যে মানুষটি আমার আল্লাহর জন্য হয়ে যায়, কানাল্লাহু লাহু, মহান আল্লাহ তার জন্য হয়ে যান। একটু মন খুলে বলেন না, কেউ আল্লাহর হলে আল্লাহ তার জন্য হয়ে যায়। আমরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে পারিনি, তাই সময়কালে ডাকলেও আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন না।
আমরা ডাকি সচ্ছলতার সময়ে না, সুখের সময়ে না, আনন্দের সময়ে না, আমরা ডাকি দুঃখের সময়ে, বিপদে পড়ে। কিন্তু বান্দার প্রতি কর্তব্য হলো বান্দা সর্ব অবস্থাতেই আল্লাহকে ডাকবে, দুঃখের সময়েও সুখের সময়েও। বিপদের সময়েও, বিপদ থেকে মুক্ত হয়ে যাবার পরেও। আজও কিছু মানুষ সমাজে খুঁজলে পাওয়া যাবে, বড় কোনো রোগ ব্যাধি হলে তখন যায় মসজিদে। তা কিছুদিন নামাজ কালাম পড়ে আর মসজিদে আসে না। মুসল্লিদের জিজ্ঞেস করে রিপোর্ট পাওয়া গেল, কি ব্যাপার? তাহলে না, ওর মাঝখানে একটা রোগ হয়ে গেল, তাই কদিন মসজিদে এসেছিল, এখন আসে না। মানে রোগ থেকে নিষ্কৃতি পেয়ে গেছে, ওর আর মসজিদে আসার দরকার, ওর নামাজ হয়ে গেছে। হাদিসটা কি পড়েছি বলেন দিন? যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ। তিনি তো বলেছিলেন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়া আমার বেঁচে থাকা, ইন্না সালাতি নিশ্চয়ই আমার সালাত, অনুসুকি আমার নুসুক, নুসুকের বাংলা মানে কোরবানি, অমাহিয়া আমার বেঁচে থাকা, অমামাতি এবং আমার মরে যাওয়া, সব কিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছুই জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্যে। আর একটু মন খুলে বলুন না, আমার বেঁচে থাকাও আল্লাহর জন্যে, আমার মরে যাওয়াও আল্লাহর জন্যে, আমার নামাজও আল্লাহর জন্যে, আমার কোরবানিও। আমাদের নামাজও লোক দেখানো, কোরবানিও। বেঁচে থাকাটা শয়তানের জন্যে, আর মরে যাওয়াটা আল্লাহর জন্যে। কি বলেন? হ্যাঁ না বলবেন তো? আমাদের নামাজ কিসের জন্য? কই আমাদের নামাজ আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য? আমাদের সালাত, সিয়াম, নুসুক সব লোক দেখানোর জন্য। লোকে বলুক উত্তর গোলাইচন্ডীর অমুক লোক তাহাজ্জুদ নামাজ পড়ে, লোকে জানো উত্তর গোলাইচন্ডী গ্রামের অমুক লোকটা খুব পরিষ্কার। ইব্রাহিম নবী বললেন, না, আমার সালাত লোক দেখানোর জন্য নয়, আমার নামাজ আল্লাহর জন্য। আমার কোরবানি গোশত খাওয়ার জন্য না। আমাদের কোরবানি কিসের জন্য? বলো বলো। এক, গোশত খাওয়ার জন্য। দুই, লোকে জানো বলে যে গোলাইচন্ডী, উত্তর গোলাইচন্ডী গ্রামের অমুক লোক এবার অনেক বড় গরু দিয়েছে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ
আমার সালাতও আপনার জন্যে, আমার কোরবানিটাও আপনার জন্যে। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে, ও মাহইয়া ও মামাতি, আমার বেঁচে থাকাটাও আপনার জন্যে, ও মামাতি, আমার মরে যাওয়াটাও আপনার জন্যে। বর্তমান জমানার মুসলমান যারা, তাদের বেঁচে থাকাটা আল্লাহর জন্য না শয়তানের জন্য? কিছু বলবেন তো আপনারা? শ্রোতা আমার তো বেশি লাগবে না তো, ওয়াজ আপনাদের শুনতে হবে তো। জিজ্ঞাসছি আপনাদের যে আমাদের বেঁচে থাকা আল্লাহর জন্য না শয়তানের জন্য? ঠিক বলতিস তুই? আর আমাদের এই জীবন দিয়ে আমরা আল্লাহকে খুশি করি না শয়তানকে খুশি করি? কারোর বেঁচে থাকা যদি আল্লাহর জন্য হয়, সে আল্লাহর বিধানকে কোনো অবস্থাতেই অমান্য করবে না। আল্লাহর হুকুমকে কখনোই সে অবজ্ঞা করবে না, হুকুমগুলো যথাযথ পালন করবে। আর আল্লাহর নিষেধগুলোকে নিজের জীবন থেকে বাদ দিয়ে চলবে, তবেই তার জীবন হবে আল্লাহর জন্যে। কথাটা আমি আবার বলছি, পৃথিবীর যে মানুষটি আল্লাহর হুকুমগুলো পালন করবে 16 আনা, আর নিষেধগুলোকে, নিষেধ তো পালনীয় জিনিস নয়, নিষেধ হলো বর্জনীয়, মানে আর একটু লোয়ার ল্যাঙ্গুয়েজ দিয়ে বললে নিষেধ হলো বাদ দিয়ে চলার জিনিস। আল্লাহ গান বাজনা হারাম করে দিয়েছেন, আল্লাহ অবৈধ চিত্ত বিনোদন হারাম করে দিয়েছেন, তাস পাঠা লটারি জুয়ার আসর আল্লাহ হারাম করে দিয়েছেন, জেনা ব্যভিচার মহান আল্লাহ হারাম করে দিয়েছেন। সুতরাং আমার জীবন যদি হয় আল্লাহর জন্যে, এ কাজগুলি আমি আর কখনোই করব না। আমার বেঁচে থাকা যদি হয় আল্লাহর জন্যে, তাহলে এ কাজগুলি কখনোই আমি করতে পারি না। নাটক নবলের অনুষ্ঠানে যাওয়া শরিয়াতের বিচারে যদি হারাম হয়, তাহলে আমার জীবনের সময়টা নাটক নবেলের কোনো অনুষ্ঠানে কাটতে পারে না। অবৈধ চিত্ত বিনোদনের কোনো জায়গাতে আমার জীবনের সময়টা কাটতে পারে না। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, দুনিয়াটা ঈমানদারের জন্য জেলখানা। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন। কোন ঈমানদার যখন ভাববে আমার জীবনটা আমার আল্লাহর জন্য, ওই ঈমানদারের জীবনটা দুনিয়াতে জেলখানায় পরিণত হবে। ও নিজের চাহিদা মতো কিছুই করতে পারবে না, ওর জীবনটা টোটাল জীবনটা পরিচালিত হবে তখন আল্লাহর বিধান অনুযায়ী। সুতরাং যে মানুষটি মনে করবে আমার জীবন আমার আল্লাহর জন্যে, আমার বেঁচে থাকাটা আমার আল্লাহর জন্যে, ওর জীবন পরিচালিত হবে তখন কোরআনের বিধান অনুযায়ী। আর কোরআনের বিধান অনুযায়ী
যখন ওর জীবনটা পরিচালিত হবে তখন ওর জন্য দুনিয়াটা হয়ে পড়বে কারাগার। কি শুনছেন না? খুব ঘুম ঘুম ভাবে, হ্যাঁ? যে ভাববে যে আমার জীবন বেঁচে থাকা, জীবন বা বেঁচে থাকা কার জন্য? সবাই একটু বলুন, আল্লাহ নামটা নেন একটু। আমাদের বেঁচে থাকা কার জন্যে? যে এটা যে ভাববে তার জীবন তখন পরিচালিত হবে নিজের ইচ্ছা মতো না আল্লাহর বিধান মতো? আর যেই তার জীবন আল্লাহর বিধান মতো পরিচালিত হবে তখন স্বাভাবিকভাবেই তার তার জীবনটা হবে কারাগার। কারাগারের ভিতরে কোনো বন্দী, কোনো আসামি যেমন নিজের চাহিদা মতো কারাগার থেকে বার হতে পারে না। কারাগারের কোনো আসামির মন চাইল আমি কারাগারের দেওয়াল টপকে সিনেমা হলে ঢুকবো, পারবে? কারাগারের কোন আসামি যদি মনে করে বসিরহাটের মেলা হচ্ছে, জেলখানার পাঁচিল টপকে বসিরহাটের মেলায় যাব, পারবে? অমুক এলাকায় আজকে চিত্ত বিনোদনের অনুষ্ঠান হচ্ছে, সেখানে গেলে অনেক আনন্দ ফুর্তি করা যাবে, যাওয়া সম্ভব? একজন ইমানদারের জীবন যখন কারাগার বা জেলখানায় পরিণত হবে তারও কন্ডিশন হবে তাই। তার মন চাইবে গান বাজনার আসরে যাই, কিন্তু আল্লাহর বিধান তার সামনে এক পাঁচিল হয়ে দাঁড়াবে। কোথায় যাও বান্দা? তোমার জীবন যদি হয় আল্লাহর জন্য নিবেদিত, তোমার বেঁচে থাকাটা যদি হয় আল্লাহর জন্য নিবেদিত, তাহলে তুমি নিজের ইচ্ছাতে নিজের চাহিদা মতো কোথাও যেতে পারবে না। যেতে পারবে তুমি সেখানে যেখানে যাবার অনুমোদন দিয়েছেন আল্লাহ, যেখানে যাবার অনুমোদন দিয়েছেন রাসূলুল্লাহ। কিন্তু যে কাজে আল্লাহর এবং তার রাসূল নিষেধ করে দিয়েছেন কখনোই তুমি সেখানে যেতে পারবে না। ওর জন্যে ওর মন চাইবে তাস খেলার, ওর মন চাইবে ক্যারাম বোর্ডের আড্ডায় যাওয়ার, কিন্তু কিছু তো ওর করার নেই। ওই ক্যারাম বোর্ড নিষেধ করেছেন আল্লাহ, আল্লাহর রাসূল। ওই তাস পাশা লটারি জুয়া এসব নিষেধ করে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। মানে ওর মন চাইবে মদ্যপান করতে, কিন্তু ওর ব্রেনে তখন উদয় হবে মদ পান করা তো আল্লাহ হারাম করে দিয়েছেন, সুতরাং আমার মন চাইলেও আমার আত্মা চাইলেও আমি মদের আসরে যেতে পারবো না। ওর মন চাইবে অবৈধ কোনো নারীকে নিয়ে আনন্দ আর ফুর্তিতে মত্ত হওয়ার, কিন্তু আল্লাহর বিধান বাস্তবায়ন করতে যেই ও থমকে যাবে তখনই বিশাল ওই পৃথিবীটা ওর জন্য হয়ে যাবে কারাগার। ওটাই তো ১৫০০ বছর আগে রহমাতুল লিল আলামিন জানিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন দুনিয়াটা একজন ইমানদারের জন্য কারাগার। ইমানদার নিজের ইচ্ছায় কিছু দেখতে পারবে না, ইমানদার নিজের ইচ্ছায় কোন জিনিসের স্বাদ নিতে পারবে না, ইমানদার তার নিজের ইচ্ছায় নিজের জবান দিয়ে যা খুশি বলতে পারবে না। সব কিছুর ব্যাপারে ইমানদারকে নির্ভরশীল হতে হবে আল্লাহর রাসূলের বিধানের উপর। যেটা দেখা হারাম ও দেখতে পারবে। আমি হারামটা দেখলে আমার আল্লাহ আমার প্রতি নাখোশ হয়ে যাবেন, আমি হারামের সাথে যুক্ত হলে আল্লাহ আমার প্রতি বেজার হয়ে যাবেন, রাসূল আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, আমি পারবো না। লোকে আনন্দ ফুর্তি করছে, করুক, হারাম জিনিস দেখে
লোকে আনন্দ করুক, আমার দুনিয়ার আনন্দ দরকার নেই, আমার দরকার বেহেশতি জান্নাতি আনন্দ। তুমি এই আনন্দ বর্জন করে আল্লাহর কাছে গেলে তবেই তুমি জান্নাতের আনন্দ পাবে। এই ঘোষবাড়ি এসে কত লোক আনন্দ ফুর্তিতে মত্ত, তাতে প্রতিবেশী হিন্দুরাও আছে আর সেই পরিমাণে মুসলিমরাও হ্যাঁ না বলবেন তো। হুজুররাও আসতেছে, বোরখা পরে আসতেছে না, ভুল বলছি? এটা কি ঘোষবাড়িতে এলে চিত্ত বিনোদন হবে, আনন্দ হবে, বাট একজন ইমানদারকে খেয়াল করতে হবে যে সেই আনন্দ গ্রহণের স্বীকৃতি, পারমিশন, অনুমতি, অনুমোদন তার জন্য আছে না নেই। যদি বলেন আমার জীবন আমার ইচ্ছাতে পরিচালিত হবে, মন দিয়ে শোনেন, যদি বলেন আমার জীবন আমার ইচ্ছাতে পরিচালিত হবে তাহলে এক জিনিস, আর যদি বলেন না আমার জীবন আল্লাহর জন্য, তাহলে আপনার জীবন পরিচালিত হতে হবে আপনার মর্জি মতো না আল্লাহর বিধান মতো। জোর করে বলেন, তখন প্রমাণ হবে যে আপনার জীবন আল্লাহর জন্য নিবেদিত। যেটা ইব্রাহিম নবী বলতেছিলেন, কি বলছিলেন মনে আছে না ভুলে গেছে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেটা ইব্রাহিম নবী বলছিলেন, নিশ্চয়ই আমার সালাত কার জন্য, আবার বললেন অনুসুকি আমার কোরবানি কার জন্য, গোশত খাওয়ার জন্য। আবার বললেন অমাহায়া আমার বেঁচে থাকা, বলুন কার জন্য, আল্লাহর জন্য। তো সিনেমা হলে যাচ্ছে ওটা আল্লাহর জন্য, জোর করে বলেন। তাসের আড্ডায় বসে বসে তাস খেলছে আল্লাহর জন্য, বলেন বলেন। ঘোষ বাড়ি এসে ঘুরে বেড়াচ্ছে আল্লাহর জন্য। মেলার আসরে ঘুরে বেড়াচ্ছে, বেধর্মীদের অনুষ্ঠানগুলোতে ঘুরে বেড়াচ্ছে আল্লাহর জন্য। আরে বাবা, তাদের ধর্ম তারা পালন করবে, স্বাধীনতা আছে। ভারতবর্ষের সব ধর্ম সব বর্ণের মানুষের মানে যার যার নিজস্ব ধর্ম পালনের পূর্ণাঙ্গ স্বাধীনতা রয়েছে, তারা তাদের ধর্ম পালন করবে, তো করুক, আমার কি? আমি কেন তাদের ধর্মের অনুষ্ঠানে শরীক হতে যাব? অথচ এটা তো চলছে একদম এভেলেবেল। অথচ এই মুসলমান ঘরের ছেলেরাই, এরা কখনো বোঝে না যে আমাদের ঈদের নামাজের ঈদ গায়, নামাজ পড়তে আসে কজন বেধর্মী। কথা বলেন না কেন? হ্যাঁ, আমরা যাই কেন? আমাদের জুমা নামাজের জামাতে বেধর্মীদের সালাত আদায় করতে আসে কজন? এই এত চেল্লাস কেন পিছনে? কি সমস্যা? কি চামড়ায় বাড়ি পড়লি এমনি চেল্লাচিল্লি বন্ধ হয়ে যাবে।
এসব মাল এমনি অশানের জন্য বসবে না। জি, এই ছোট্ট অঙ্কটা আমরা করি না কেন ভাই? এটাও মনে রাখুন, ওরা যদি আপনার ঈদগাতে আসেও, জুমা নামাজের জামাতে শরীক হয়ও, তবুও যেখানে বহুত্ববাদের পূজার্চনা হয় সেই অনুষ্ঠানে যাওয়ার অনুমতি আপনার। ফর এক্সাম্পল, 5 জন ভিন ধর্ম অবলম্বী এসে জুমা নামাজে মসজিদের বাইরে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সাজদাতে চলে, এর মানে কি এইটা যে তারা আমার ধর্মীয় বিধি পালন করছে, আমি তাদের ধর্মীয় বিধি পালন করব? কি ওরাই তো একটা সময় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে নিজেদের ভিতরে মতপার্থক্য তৈরি না করে, মতভেদ না করে, মতবিরোধ তৈরি না করে, নিজেদের ভিতরে অশান্তি অরাজকতা বিশৃঙ্খলার পরিবেশ রচনা না করে এসো, তুমি আমাদের কাছে এসো, আমরা তোমায় নিয়ে একটা কম্প্রোমাইজ করে নেই, একটা আপোষ মীমাংসা করে নেই। তুমি যে আল্লাহর দিকে ডাকছো, ওই আল্লাহর জন্য আমরা 6 মাস ধরে পূজার্চনা করব, আমরা 6 মাস ধরে ওই আল্লাহর ইবাদত বান্দিগি উপাসনা আরাধনা করব, ওই আল্লাহর জন্য আমরা 6 মাস সাজদা দিব, আর পরের 6 মাস তুমি আমাদের সঙ্গে বহুত্ববাদের পূজার্চনা করবা। এসো, অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা মতভেদ মতপার্থক্য সৃষ্টি না করে কম্প্রোমাইজ করি, আপোষ মীমাংসা করে নেই। 6 মাস আমরা 6 মাস তোমার আল্লাহকে ডাকবো, এবং তুমি যেভাবে বলবা সেইভাবে ডাকবো। পরের 6 মাস আমরা যাদেরকে পুজো করি, তুমি এসে আমাদের মতো তাদেরকে আহ্বান করবা, তাদেরকে ডাকবা, তাদের জন্য সাজদা প্রদান করবা। তাহলে নিজেদের ভিতরে এই যে ঝগড়া আছে, এই ঝগড়ার রাসূল মেনে নিয়েছিলেন? কথা হয় না, মেনে নিয়েছিলেন? আল্লাহ পাকের কোরআনের 29 পারা সূরা কালামের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, অদ্দুলাউ তুদহিনু ফায়ুদহিনুন। মহান আল্লাহ জানিয়েছেন, ও নবী, ওরা চাইছে লাউ তুদহিনু ফায়ুদহিনুন, আপনি নরম হলে ওরাও নরম হয়ে যাবে। কথা শুনছেন মন দিয়ে? কি বলতেছেন আল্লাহ? বলতেছেন, ও নবী, ওরা চাইছে কি জানেন? আপনি নরম হলে ওরাও, আপনি মেনে নিলে ওরাও। কিন্তু সাবধান, ফালা তুতিল মুকাযযিবিন, ওরা মিথ্যাবাদীর দল, ওদেরকে আপনি বিশ্বাস করবেন না। ঠিক এই ঘটনার প্রেক্ষাপটে মহান আল্লাহ সূরা কাফিরুন অবতরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফিরুন অবতরণ করে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি ওদেরকে বলে দেন, ওই সব অবিশ্বাসীর দল, একত্ববাদকে যারা বিশ্বাস করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওদেরকে ডাকুন আর বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, না 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 না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আ'বুদু, ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যাদেরকে ইবাদত করো। একটু মন খুলে বলেন, তোমরা যাদেরকে ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, তোমরা যাদের পূজা করো আমি তাদের পূজা করি না, তোমরা যাদেরকে ভবিষ্যতে পূজা করবা
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যতেও তাদের পূজারী নই, আমি এক আল্লাহর পূজারী। আর একটু মন খুলে বলেন না, আমি তো বিশ্বের দরবারে দাঁড়িয়ে প্রচার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া উপাসনা পাওয়ার, সাজদা পাওয়ার হক কারণ নেই, সাজদা পাওয়ার অধিকার কারণ নেই। আর আমি আবার বহুত্ববাদের কাছে মাথা নত করব, এটা কেমনে হতে পারে? আপনি ওদেরকে ডেকে বলে দেন। আর ওই সূরার একদম শেষ অংশে যে আল্লাহ বলে দিলেন, নবী শেষ কথাটা আবার বলে দেন, ফাইনাল ডিসিশন, ফাইনাল লাকুম দীনুকুম বলুন ওয়ালিয়া দীন। শোনো, তোমরা তোমাদের ধর্ম স্বাধীনতার সাথে পালন করো, আর আমাকে আমার ধর্মটা স্বাধীনতার সাথে। ধর্মের ব্যাপারে নো কম্প্রোমাইজ। এখন নীতি হয়েছে ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব ধর্ম যার যার, উৎসব। ওই কারণে টুই মাথা দিয়ে আসতেছে। কথা বোঝেননি? বুঝতেছেন নাকি? এই একটু আগে বলতেছিলেন না যে হুজুর টুই মাথায় তো আসতেছে বোরখা পরেও। হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু ইসলামের থিওরি কি? লাকুম দীনুকুম। এবারে উত্তর গোলাইচন্ডীর লোক, উত্তর গোলাইচন্ডীর 500 গ্রামের লোক, এইটা মনে রাখবেন, হুজুরে এসে মানে টুপি মাথায় দিয়ে হুজুর ঢুকেছে মানে জায়েজ। টুপি মাথায় দিয়ে যদি মাটি আর পল্লী দিকেও যায়, যে নাকি হালাল হয়ে যাবে? কথা বলবেন তো? সোনাগাছির নোংরা পল্লীতে 5টা টুপিওয়ালা যে যদি হাজির হয়, এই নোংরামি কি শরীয়ত হালাল বলে, জায়েজ বলে স্বীকৃতি দেবে? ইসলাম ইসলামের পথে ছিল, ইসলাম ইসলামের জায়গাতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। সুতরাং কোন টুপিওয়ালা, কোন দাড়িওয়ালা, কোন বোরখাওয়ালি নারী কারোর জন্য দলিল নয়। বরং এই টুপিওয়ালা গুলোর একটু ভাবা উচিত যে আমরা সমাজটাকে সর্বনাশ করে দিচ্ছি।